হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো খাদ্য দপ্তর তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। মানে আপনাদের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে মেল ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না। এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে এখানটা বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যদি 8 ক্লাস পাস যদি আপনারা থাকেন, তাহলে আপনারা কমপ্লিট ভিডিও আপনারা দেখবেন। তাহলে যারা যারা ইন্টারেস্টেড আছেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা জানতে পারে। এখানটা দেখেন, যেটা আপনাদের বললাম, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,000। এখান থেকে আপনাদের ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। সে ডেট আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন, 20 আগস্ট 2025, মানে 20 তারিখে এই ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে। তার মেমো নাম্বার মানে নোটিফিকেশন নাম্বার এখানে আপনাদের দেয়া আছে। যেমন আপনাদের বললাম, এখানটা দেখেন নোটিশ, এখানে বলা হচ্ছে যেটা আপনাদের সাবজেক্টস নোটিশ আপনাদের যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল, মানে এখানে আপনাদের এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা কন্ট্রাকচুয়াল মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। যেটা এখানে দেখেন কোন পোস্টের জন্য, গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের ফুড সাপ্লাই আন্ডার একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এখানে যেমন বলা হচ্ছে দেখেন, এখানটা অ্যাপ্লিকেশন ইজ হিয়ার বাই ইনভাইটেড ফর এনগেজমেন্ট অ্যাজ গ্রুপ ডি পার্সোনাল অন পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, মানে কন্ট্রাকচুয়াল বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে, এখানটা দেখেন যেটা আপনাদের কোয়ালিফিকেশন বলা হচ্ছে, কোয়ালিফিকেশন আপনাদের এখানে মিনিমাম যদি আপনাদের কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস যদি আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 8 ক্লাস পাস স্টুডেন্ট হয়ে থাকলে এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদের ভিডিও স্টার্টিংয়েই বললাম, এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হচ্ছে। এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে যদি আপনারা 8 ক্লাস পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস যদি থাকেন, এই গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা এলিজিবল আছেন। এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা এখানটা দেখেন উপর সাইডে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, মানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট আন্ডার একটা গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগটা করা হচ্ছে। প্রথমে যেমন বলা হচ্ছে 1 নম্বর কলমে নেম আপনাদেরকে লিখতে হবে। 2nd নম্বর কলমে আপনাদেরকে এখানটা ফাদার নেম আপনাদেরকে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ আপনাদের কি আছে এখানটা দেখেন, ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে বাড়ির ঠিকানা আপনারা দিয়ে দেবেন। আর এখানটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মধ্যে কমপ্লিট যেমন পার্মানেন্ট প্রেজেন্ট এগুলো আপনারা ফিল করে নেবেন। পেস্ট সেলফ অ্যাটেস্টেড ফটো, মানে এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো সাঁটাতে হবে। আর আপনারা নিচের সাইডে আপনারা ওর উপরে আপনারা সাইন করে নেবেন। তারপরে এখানটা দেখেন কম্পালসারি যেটা আপনাদের আছে মোবাইল নাম্বার আপনাদেরকে এখানটা দিতে হবে। এখানটা নিজের মোবাইল নাম্বার আপনারা ফিল করে নেবেন। তারপরে এখানটা দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানটা এডুকেশনাল ইনস্টিটিউট যেমন 8 ক্লাস পাসে আপনাদেরকে সার্টিফিকেট, সেগুলো আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। এবার কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, এখানে 8 ক্লাস পাস অলরেডি বলা আছে। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন। প্যান কার্ড, আধার কার্ড অ্যাটাচ করতে পারেন। অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড এটা আপনারা অ্যাটাচ করতে পারেন। আইডেন্টি প্রুফের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আপনারা অ্যাটাচ করতে পারেন, অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অ্যাটাচ করতে পারেন। এবার যারা 8 ক্লাস পাস আছে এখানটা দেখেন 8 ক্লাস পাস যারা আছেন এখানটা আপনাদেরকে 8 ক্লাসের মার্কশিট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। মার্কশিট অথবা আপনাদের যেটা সার্টিফিকেট থাকে সে লিভিং সার্টিফিকেট আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন, কিন্তু সাথে আপনার মার্কশিট অ্যাটাচ করবেন। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে এখানটা দেখেন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে আপনাদেরকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তারপর ডিক্লারেশন একটু পড়ে নেবেন, তারপরে প্লেস ডেট দেওয়ার পর এখানটা সাইন করে নেবেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখানে জয়েন হওয়ার পর এখানে যা যা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের পিডিএফ ফাইল থাকে সেটা আপনারা পেয়ে যাবেন। এবার এখানে আপনাদের যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন যদি আপনারা হয়ে থাকেন
তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 8 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানে এজ লিমিট ব্যাপারে যেটা বলা হচ্ছে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারবেন, যেটা ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের 40 বছর বয়স হতে হবে। এখানে পার মান্থ আপনাদের স্যালারি 15,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এখানে আপনাদের আদার্স কন্ডিশন মধ্যে যেমন বলা আছে এনগেজমেন্ট যেটা আপনাদের এখানে এক্সটেন্ডেড আপনাদের হতে পারে। এখানটা দেখেন ভ্যালিড আপনাদের এখানে 1 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে। এবার আপনাদের কাজের উপরে নির্ভর করে, যদি আপনাদের কাজ ভালো লাগে তাহলে আপনাদের এখানে এক্সটেন্ডও আপনাদের হতে পারে। এখানটা দেখেন সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটকে এখানটা শর্টলিস্টেড করা হবে। যারা যারা এখানটা আবেদন করবেন তাদেরকে এখানে পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের এখানে শর্টলিস্টেড হবে। এবার শর্টলিস্টেড মধ্যে যাদের এখানে নাম আসবে তাদেরকে এখানে ইন্টারভিউ জন্য আপনারা এখানটা ডাক পাবেন। এখানে অলরেডি বলা হচ্ছে এখানে শর্টলিস্টেড করা হবে। 8 ক্লাস পাসের মার্কসের উপরে আপনাদের এখানে শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড করার পর যাদের এখানে নাম আসবে তাদেরকে এই অ্যাড্রেসে চলে যেতে হবে। 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,000 এই অ্যাড্রেসে আপনাদেরকে চলে যেতে হবে। এবার যাদের যাদের এখানে শর্টলিস্টেড হবে তারা এখানে কি করে ডাক পাবেন, এখানে বলাই আছে যারা যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে আপনাদের যেটা স্পিড পোস্ট মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনার বাড়িতে স্পিড পোস্ট মাধ্যমে চিঠি আসবে, সেই হিসাবে আপনাদের পরপর আপনারা আপডেটগুলো জানতে পারবেন। সেই জন্য আপনারা বাড়ির ঠিকানা আপনারা ঠিক করে ফিল করবেন, আর অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা আধার কার্ড অ্যাটাচ করবেন। এবার এখানটা দেখেন ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে আর তার ছাড়া কী কী ডিটেলস আছে এখানটা দেখেন অ্যাপ্লিকেশান প্লেন পেপার, এখানটা ইনক্লোজ আপনাদের ফরম্যাট যেটা বলা হচ্ছে সেই ফরম্যাটটা। তারপরে এখানটা দেখেন যেটা আপনাদের পাঠাতে হবে এই অ্যাড্রেসে আপনাদের এখানটা পাঠিয়ে দিতে হবে। বাই পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। অ্যাপ্লিকেশান ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে এখানটা দেখেন লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান 4 সেপ্টেম্বর 2025, মানে আপনারা 4 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 4 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা বাই পোস্ট মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। অথবা আপনাদের যদি কোয়ারি কোনো থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর তাছাড়া আপনারা যেটা আপনাদের বললাম এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। নিচের ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফরম্যাট বলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওখানে ক্লিক করার পর আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। ওখানে ক্লিক করার পর আপনারা পিডিএফ ফরম্যাটটা আপনারা ডাউনলোড করে যেভাবে আপনাদের বললাম এখানটা কমপ্লিট আপনারা সেভাবে ফর্মটা ফিল করবেন। আর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করবেন। সাথে আপনাদের এখানটা পাসপোর্ট সাইজ একটা ফটো সাঁটাতে হবে। আর আপনাদেরকে এই যে আপনাদেরকে অ্যাড্রেস বললাম এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে।